আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল কোরআনে আল্লাহ বিভিন্ন রকম চ্যালেঞ্জ দিয়েছেন। তো এই চ্যালেঞ্জের মাত্রা কখনো কম বেশি হয়েছে এবং এই চ্যালেঞ্জটি মানুষদের দিয়েছেন, কখনো জিনদের দিয়েছেন, কখনো সবাইকে একসাথে দিয়েছেন। আমরা যদি প্রেজেন্টেশনের দিকে একটু তাকাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আল কোরআনের মতো অনুরূপ একটি কোরআন বা গ্রন্থ রচনা করার জন্য আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন এবং এই চ্যালেঞ্জটা প্রথমে ছিল একটু বড়, তারপর আস্তে ছোট করে নিয়ে আল্লাহ তাআলা সহজ চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা যদি দেখি যে 17 নম্বর সূরা 88 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ তাআলা বললেন যে অনুরূপ একটি কোরআন তুমি নিয়ে আসো তোমরা। এবং এই চ্যালেঞ্জ দেওয়ার পরে তিনি বললেন যে আপনার যদি তোমার পছন্দ হয় সাথে জিনজাতিরও সাহায্য নিতে পারো। এরপরে যখন দেখলেন আল্লাহ যে এটা কেউ পারছে না, তিনি জানেন যে আসলে পারবে না কেউ, মানুষ জিন কেউ মিলে, তারপরে এই চ্যালেঞ্জটাকে একটু সহজ করে দিলেন। সেটা হচ্ছে আমরা দেখতে পারি যে 11 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বলছেন যে ঠিক আছে, তুমি কোরআনের পুরো একটা বই পারলা না, তাহলে 10টা সূরা এমন করে দেখাও, রচনা করে দেখাও। তো সেটা ক্ষেত্রে আল্লাহ তাআলা কী বললেন, সেটা বললেন যে আল্লাহ ছাড়া বাকি যা ইচ্ছা তার সাহায্য তুমি নাও। অর্থাৎ আগে শুধু জিন জাতির কথা বলা ছিল এবং এখন বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া আর যা যা আছে, পশু পাখি, গাছপালা, নানা রকম ইনস্ট্রুমেন্ট, প্রযুক্তি যা আছে সব কিছু তুমি সাহায্য নাও, নিয়ে তুমি 10টা সূরা তৈরি করে দেখাও। এটা না পারার পরে আরও সহজ করে দিলেন আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জটাকে। সেটা হচ্ছে বললেন যে দ্বিতীয় সূরা 23 নম্বর আয়াতে যে তুমি একটা মাত্র সূরা রচনা করে দেখাও এবং এতে তুমি আল্লাহ তাআলা ছাড়া যার যার সাহায্য নেওয়ার দরকার নাও। অর্থাৎ এভাবে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দেওয়ার পরে সেটা ধীরে ধীরে সহজ করেছেন, কিন্তু সেই চ্যালেঞ্জ আসলে এখনও পর্যন্ত কেউ মিট আপ করতে পারেনি। এবং এটা আল্লাহ তাআলার একটি মুজিজা যে আল্লাহ তাআলা কোরআন যেভাবে সুন্দরভাবে বিজ্ঞতাপূর্ণভাবে সব কিছু বিষয়ে কন্টেইন করে যেভাবে আল্লাহ তাআলা আমাদের সামনে এনেছেন, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না এটা তৈরি করা। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।